খাল উপকূলীয় এলাকায় যোগাযোগের অন্যতম একটি মাধ্যম এই খাল। আবার জোয়ার ভাটার পানি উঠানামার জন্য এই খালের ভূমিকা বিশেষ। বনের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রেও এই খালের জুড়ি নেই। খাল মানে বনের প্রাণ, সেখানে পানি থাকে, আবার ভাটার সময় শুকিয়ে যায়, ভাটার সময় ট্রলার লঞ্চ আটকে যায়। এই খাল আবার একই সাথে জনগণের ভোগান্তির কারণ। এই যে চর নিজামের এই খালের উপরে কোনো ব্রিজ নেই, তাই এই লোকটি মাথার উপরে শীতের কাপড় রেখে গামছাটা কোমরের নিচে পরে কোনো মতে পার হচ্ছেন। এই যে গরু, এই গরুর পানির উৎস এই খাল। কুকরি এই খালে গরুটি পানি পান করার জন্য এসেছে। আবার তারা সময় পেলে বা সুযোগ হলে বা যখন তাদের দরকার তখন তার খাল পেরিয়ে অন্যত্র চলে যায়। সে দৃশ্যই দেখুন, খাল পার হচ্ছে একদল মহিষ, কুকরির খাল। এই যে এবার কুকরির আরেকটি খালে গরুর একটি গ্রুপ, তারা খাল পার হচ্ছে। খাবারের সন্ধানেই তাদের নিত্য এভাবে খাল পার হওয়া। এই খাল আবার একই সাথে দুই চরের সীমানা নির্ধারণকারীও। এই যে খালের পশ্চিম পারে কুকরি আর পূর্ব পারে কালিচর। তিন খালের মিলনস্থল আবার দর্শনীয় স্থান হিসাবে চিহ্নিত হয়। আবার খালে যখন ভাটা থাকে তখন কিন্তু একসাথে দুটি খেয়া পার হতে পারে না, আটকে যায় খালের নিচে থাকা কাদায়। সরু খাল বেয়ে একটি নৌকা এগিয়ে আসছে, এটি আসছে আমাকে নেয়ার জন্য। আমি অবস্থান করছি কালিচরের খালপাড়ে। এই নৌকা এসে আমাকে নিয়ে যাবে চর কুকরিমুকরি খেয়াঘাটে। কুকরিমুকরি বন দেখছেন, পাশেই কুকরিমুকরি খেয়াঘাট। সাগর পাড়ের চর অথবা বনে খালগুলো কিন্তু একই সাথে জেলেদের নিরাপদ আশ্রয়স্থল। এই যে চর নিজামের খালে বেশ কয়েকটি ট্রলার এবং নৌকা ভিড়ে আছে। খালগুলো সাগরের বড় বড় ঢেউ থেকে নিরাপদ থাকে, তাই এখানে জেলেরা এসে আশ্রয় নেয়। আর এই খালপাড়ে গড়ে ওঠে মাছের আড়ত, গদিঘর, বাজার, ঘাট ইত্যাদি। খালের ধারে শুকনো জায়গায় পাখিগুলো খাবার সংগ্রহ করার জন্য আসে। এই খালের পাড়েই জেলেরা তাদের সাগরে যাওয়ার জন্য যে রসদ সেগুলো নৌকায় ভরে। আবার এদের জন্য ভোগান্তির কারণ তখনই হয় যখন এই খালে কোনো ব্রিজ থাকে না, ফলে কাঠের দেওয়া সাঁকো পেরিয়েই স্থানীয়দের নিত্য পার হতে হয় এইসব খালগুলো। খালের পার একই সাথে স্থানীয়দের একটি নিরাপদ রাস্তাও। চর নিজামের খাল পাড়ের এই রাস্তা দিয়েই লোকজন হেঁটে পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। খালের পাড়ে সাগরের বুকে সূর্যাস্ত কিন্তু বেশ আকর্ষণীয়। খাল পার হয়ে আসা ব্যক্তিটি জানাচ্ছেন তার প্রতিক্রিয়া, কেন তাদেরকে এভাবে প্রতিদিন খাল পার হতে হয় ভিজে ভিজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইমাত্র দেখলাম আপনি খাল পার হয়ে কোমর বুক পর্যন্ত ভিজে পার হলেন, কারণটা কি? কারণ হয়েছে যে আমরা তো শহর এলাকা বিচ্ছিন্ন দেশ। হ্যাঁ, আমার তো ধরেন এই দেশের রাস্তাঘাট নাই, কিছু নাই, চলাফেরা আমার কষ্ট। দিওগা গরু ছাগল ফালিয়ে খাল পার হয়ে যাইতো, সাঁতার দিয়ে যাইতো বিজা ভুরিয়া কি করবো। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আলম ব্যাপারী। খালের পাড়ে একদিকে ঘাট, আরেকদিকে ভেড়া ও ছাগলের খোয়ার। খালগুলো ছোট ছোট বাচ্চা ছেলেদের বিনোদনের জায়গা হয়। চরমন্তাজের এই খালে দুটি বাচ্চা, তারা বোতল এবং কটশিট ব্যাগে ভরে তাকে ভেলা বানিয়েছে এবং সেই ভেলায় চড়ে তারা খালে ভ্রমণ করছে।